নমস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে ইন্ডিয়া জোটের প্রধান মুখ হতে চলেছেন? 2029 এখন অনেক দেরি, কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রধান বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি হচ্ছেন? এবং আমার আজকের এই আলোচনায় প্রতিপাদ্য বিষয় হলো ইয়েস, মমতাই কিন্তু সব থেকে এগিয়ে আছেন এই দৌড়ে। তার কারণটা হচ্ছে যে রাহুল গান্ধী, যিনি ইন্ডিয়া জোটের প্রধান হিসেবে কাজ করছিলেন, এবারে আমি দিল্লিতে অনেকদিন থাকলাম এবং দিল্লিতে অনেক নেতার সঙ্গে কথা বললাম, দেখলাম রাহুল গান্ধী নিঃসঙ্গ হয়ে যাচ্ছেন ইন্ডিয়া জোটে। ইন্ডিয়া জোট থেকে তিনি আলাদা হয়ে যাচ্ছেন এবং মহারাষ্ট্রের নির্বাচন এবং হরিয়ানার নির্বাচন, এইসব নির্বাচনে কংগ্রেসের যে পরিণতি এবং নির্বাচনী ফলাফল, এরপরে আরো অনেক বেশি করে এই পরিণতিটা হচ্ছে। শরদ পাওয়ারের সঙ্গে দেখা হলো। শরদ পাওয়ার তিনি নিজেই বলছিলেন যে মমতা ছাড়া আর কোনো বিকল্প এই জন্য নেই যে শরদ পাওয়ার কিন্তু নিজে, আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি একবার শেষ চেষ্টা, অর্থাৎ সর্বভারতীয় ক্ষেত্রে ওনার যে স্ট্রেচার আছে এবং উনি যেভাবে অভিজ্ঞতা এবং বুদ্ধি, উনি বললেন যে আমি পরামর্শ দিতে রাজি আছি, কিন্তু আমি ঘোষণা করেছি এবারে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের সময় যে এইটা আমার শেষ নির্বাচন। এবং আমি দেখছিলাম ওনার শরীরটাও কিন্তু এই এখনো যে উনি 83-84 বছর বয়সে উনি যে লড়াই করছেন এবং ওনার ক্যান্সারের সার্ভাইভার, তো এই ক্যান্সার সার্ভাইভার হিসেবেও কিন্তু আমি বলবো যে ওনার এখনো উনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন তার পেছনে অনেক যুক্তি দিলেন, অনেক যুক্তি দিয়ে বোঝালেন। কংগ্রেস এবং বিজেপি সম্মুখ সমর যেখানে যেখানে হয়েছে, মহারাষ্ট্রে বলুন, হরিয়ানায় বলুন, এমনকি ঝাড়খণ্ডেও, সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিজেপির ভোট শতকরা 50% ওপরে চলে গেছে। কিন্তু রিজিওনাল পার্টি, আঞ্চলিক দলের সাথে বিজেপির যখন লড়াই হচ্ছে তখন আঞ্চলিক দল অনেক বেশি ভোট পাচ্ছে। সুতরাং এই যে পলিটিক্যাল যে সিচুয়েশনটা, এটাতে কংগ্রেস কিন্তু তারা পারছে না। কেন রাহুল গান্ধী পারছে না সেটা একটা আলাদা গবেষণার বিষয়, পৃথক একটা আরেকদিন না হয় সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে দেখুন, তেজস্বী যাদব প্রথমে বললেন, তারপরে লালু প্রসাদ যাদব বলেছেন, অখিলেশ বলেছেন, এমনকি উদ্ধব আনুষ্ঠানিকভাবে না বললেও আমি জানি উদ্ধবের সঙ্গে মমতার যে সম্পর্ক, সেখানে উদ্ধবও কিন্তু চাইছেন। তার কারণ তা না হলে কোনো গতি নেই, আর কোনো নাম আসছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন প্রথম ইন্ডিয়া জোট হয়েছিল তখন তিনিই ছিলেন প্রধান কারিগর, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে নীতিশ কুমারের ব্যাপারে, প্রকাশ্যে বলেননি, কিন্তু একটা শঙ্কা ছিল যে কদিন থাকবে নীতিশ, এবং তাই হলো, এবং সেটাই হলো। নীতিশ কুমার এনডিএতে চলে গেল। সুতরাং নীতিশ কুমারের যে আনপ্রেডিক্টেবিলিটি, ইনকনসিস্টেন্সি, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু আন্ডার এস্টিমেট করার কোনো জায়গা নেই। 7 বার লোকসভায় উনি সদস্য হয়েছেন। মন্ত্রী নরসিংহ রায়ের সময় থেকে দেখে আসছি, আমি তখন দিল্লিতে, প্রথম উনি ওই যে স্পোর্টস মিনিস্টার, শুধু তো স্পোর্টস নয়, অনেকগুলো বিভাগ ছিল, অর্জুন সিং ওনার ক্যাবিনেট মিনিস্টার ছিল, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী, তারপরে কোল মিনিস্টার হয়েছেন, রেল মিনিস্ট্রি তো উনি একাধিকবার আমরা দেখেছি। সুতরাং এই পরিস্থিতিতে বরং নরেন্দ্র মোদী কিন্তু এমপি না হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরে তিনি এমপি হয়েছেন। এটা নরেন্দ্র মোদীর জীবনের একটা অদ্ভুত ব্যাপার। এমএলএ না হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারপরে এমএলএ হয়েছিলেন। কিন্তু মমতা কিন্তু কেন্দ্রেই হাত পাকিয়েছেন আগে, তারপরে রাজ্যে এসেছেন। সুতরাং এবারে কিন্তু আর অন্য কোনো নাম নেই, মমতা বিনে গীত নাই।